রেডি সেডি হয়ে চলে যাচ্ছি আকিয়াপুর নতুন বাসায়। আজকে থেকে ক্লিনিং সব কিছু করতে হবে। তো আপুরা যেহেতু লন্ডনের বাইরে আছে, তো আমরাই সব কিছু করবো। রুকিয়া অলরেডি পৌঁছাই গেছে। তো ব্যাগ ভর্তি জিনিসপত্র, কফি সব কিছু নিয়ে যেতেছি যেন ভালোভাবে কাজ করতে পারি। অনেক গরম, রোদ, ওয়েদারটা বেশ ভালো আলহামদুলিল্লাহ। এবারের সামারটা খুব সুন্দর সামার আসছে। এত ভালো সামার পড়াতে গ্রেপসগুলো খুব কুইক বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। দেখছো গ্রেপস গাছটা কত সুন্দর। আজকে আমরা সবাই মিলে লাকি আপুর বাসাটা ক্লিন করব ভালোভাবে, কারণ যেহেতু ওর বাসা আসলে রেডি আরও আগে থেকে সে উঠতে পারতো, কিন্তু বাচ্চাদের যেহেতু স্কুল এখনও শেষ হয় নাই, তার জন্য সে এখনও ওকিংয়ে আছে। তো লন্ডনে ব্যাক করবে হচ্ছে যখন একদম বাচ্চাদের স্কুল শেষ হবে, সব কিছু শেষ হয়ে যাবে, তারপরে তার প্ল্যান হচ্ছে লন্ডনে আসার। তো মোটামুটি এই রুমে বা এক্সট্রা যে ফার্নিচারগুলো যেগুলো লাগবে না, কোনো সব কিছুই বাইরে ফেলে দিছি। আর লাকি আপুর যেহেতু নিজেরই অনেক ফার্নিচার আছে, আসলে তার জন্য দেখা যাবে যে সবগুলা খালি হয়ে গেলে কালকে হচ্ছে সব জিনিসপত্র বুকিং থেকে নিয়ে আসা হবে, কারণ ভ্যান তারপর যাবতীয় সব কিছু ফিক্সড করা হয়ে গেছে। আর যেহেতু এনাফ একটা টাইম পাওয়া গেছে, এই টাইমের জন্য আমাদের জন্য খুবই ইজি হয়েছে সব কিছু ম্যানেজ করা। আসলে সবাই তো ব্যস্ত, নুহাসও ব্যস্ত থাকে। তো আজকে তার অফ ডে থাকাতে, খুবকে পুরো অফ ডে থাকাতে, তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে সব কিছু করে ফেলছি, কারণ লাকিয়াপুর জন্য তো ওকিং থেকে এসে সব কিছু করা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। আর যেহেতু লাকিয়াপুনি বাচ্চাদের স্কুলও আছে, তো সব কিছু টাইম মিলাই তো আসা এত সম্ভব হবেও না। আর আমরা যেহেতু অফ আছে, তো ওইভাবে মিলাই করে ফেলছি। আর আগামীকালকে হচ্ছে সুমন ভাইয়া নিয়ে আসবে আর কি সব কিছু, দেন বাকি সব গোছানো যেটা আছে ওইটা করে ফেলবো। তো গার্ডেনেরও যেগুলো ফেলানোর আছে, তো মোটামুটি অনেক কিছু ফেলে দিছি। তারপরে স্টোরেজ রুমটাও আমি ক্লিন করে ফেলছি, কারণ এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলো এনে রেখে দিতে পারবে। যেহেতু বাচ্চাদের তো অনেক জিনিসপত্র থাকে, তো সব মোটামুটি একদম রেডি টু মুভ এখন। আর লাকি আপু ইনশাল্লাহ সুন সেও চলে আসবে। এখন হচ্ছে পুরা বাসা সব কিছু ক্লিন করে পুরোটা এখন হচ্ছে হুবার দেওয়ার পালা, তাহলে আরও যে ডিপ ক্লিনটা আছে ওটা হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে পুরাটা একদম মানে মুছে ফেলবো পুরা বাসাটা, দেন আরও ইজি হয়ে যাবে। আর আমি খুকি আপু কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছি, তো নুহাস একটু আমাদেরকে হেল্প করতেছিল, সে অনেকটাই হেল্প করছে। আর একটা বাসা মুভ করা তো এত ইজি না একটা জিনিস, মানে আমি মুভের কথা মনে হইলেই আমার ভয় লাগে। আমার বাসায় আছি প্রায় 4-5 বছর ধরে, তো ওরকমভাবে এত জিনিস হয়ে গেছে। মানে আমার সংসার দেখা যায় অনেক ছোট, এক রুমের একটা সংসার, তারপরে আমার কাছে মনে হয় আমার খুবই মানে জিনিসপত্র অনেক বেশি, কারণ আমি সংসারের অনেক ছোটোখাটো সব কিছু কিনতে খুবই পছন্দ করি, কারণ সাজায় রাখতে বা একটু গুছায় রাখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখা যায় কিনতে কিনতে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ইউজ করার টাইম পাই না, বা ইউজ করতে গেলে দেখা যায় স্টোরেজ থেকে বের করো, গ্যারেজ থেকে বের করো করে অনেক টাফ। তো আমিও অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, মানে আমি বসেই ছিলাম। খুকি আপু আর নুহাসি পরবর্তীতে কাজ করতেছিল, কারণ আমি একটু হেভি লিফটিং করার পরে আমার এক্সট্রিম পেটে ব্যথা শুরু হয়ে গেছিলাম, জানি না কেন এরকম হয়েছে। কারণ আমি যখন করতেছিলাম তখন এত খারাপ লাগতেছিল না, কারণ আমি খুকি আপু মিলেই, কারণ নুহাস সব ভেঙে ভেঙে দিচ্ছিলো, হাফ হাফ করে দিচ্ছিলো, আমরা দুজন একটু একটু করতেছিলাম আর কি। তো সব কাভার সব কিছু মোটামুটি ক্লিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে অনেক ভালো লাগতেছে। আর সব এখানে স্তূপ করছি আমরা কাউন্সিল থেকে বুক করে, দেন হচ্ছে সব কিছু ফেলে দেবো আর কি। আর এখন নয় শোবার দিয়ে দিতেছে, তারপরে বাসায় যাব, কারণ এত বেশি খিদা লেগে গেছে। ওইদিকে রান্নাবান্নাও করে রাখছে। আজকে হচ্ছে শপে ভাবি খুকি আপু অফ নিছে এগুলো সব ক্লিনিংয়ের সব কিছুর জন্য। আর মানুষ যখন ফ্যামিলি মেম্বারের সবার যখন মিল থাকে, সবাই যখন একসাথে থাকে, আসলে আমার কাছে মনে হয় সবাই মিলে সব কিছু করাটা অনেক বেশি সুন্দর। আর একজনের বিপদে আরেকজন থাকবে, এটাই স্বাভাবিক। সেটা আমার বোন হোক বা আশেপাশের আমার পরিচিত যারাই
যখনই যেটা দরকার পড়ে আমি ট্রাই করি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব উপকার করার। আমার এবং আমার ফ্যামিলি বা নুহাস আমাদের দ্বারা জীবনও কারো মানে কখনোই অপকার হয় নাই আর হবেও না। মানে আব্বু মানে নুহাসের আব্বু সবসময় একটা কথা বলে আমাদের সাথে, যখনই আব্বু কথা বলে যে সবসময় ট্রাই করবা সবার উপকার করার জন্য, তোমাদের মাধ্যমে যেন কখনোই কারো কোনো ক্ষতি না হয়, এটা আমরা অলওয়েজই মাথায় রাখি। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের এই মেন্টালিটিরই হওয়া উচিত, যেন আমাদের মাধ্যমে সবার উপকারটাই বেশি হয়। তো অনেক কিছু বলে ফেললাম, যাই না সবাই সুন্দরভাবেই নেবেন। তো ওইদিকে বাইরের জায়গাটাও ক্লিন হয়ে যাচ্ছে, কারণ নুহাসের আবার জব শুরু হয়ে যাবে, তখন তো আর করতে পারবে না। তো নেক্সট উইকও লাকি আপনারা মুভ করবে না, মানে টাইম আছে হাতে আমাদের, কারণ আমরা আস্তে ধীরেই সব কিছু করতেছি, যেহেতু এক্সট্রা মানে টাইম পাইছি আর কি। কারণ লাকি আপনার দুইটা বাসে একসাথে রান করতে হইতেছে, এটা একটু কস্টলি হয়ে যায়, একটু না অনেকটাই কস্টলি, কারণ যারা ইউকেতে থাকেন আপনারা জানেন রেন্ট কত বেশি এখানে। তো তারপরেও মানে দেখা যায় দূর থেকে মুভ করলে আর বাচ্চা থাকলে তখন আসলে একদম মান্থ ওয়াইজ ওইভাবে করা যায় না, একটু তো টাইম লেগেই যায়। আর নুহাস খুকি আপু আমরা মানে ওয়েট করতেছি যে কখন যাবো, কারণ একদম সকাল থেকে খুকি আপু, আমরা তো যাই হোক একটু লেট করেই আসছি, বাট খুকি আপু অনেক আর্লি মর্নিংই চলে আসছিল। তো সকাল থেকে একদম মানে অলমোস্ট তখন 6:30 বেজে গেছে, 7টার মতো বেজে যাচ্ছিলো আর কি। গার্ডেন এরিয়াটা ছোট হলেও মানে অর্গানাইজড করাতে মানে এত ভাল লাগতেছিল। আর ওই পাশের একটা ভালো দিক হচ্ছে এত পরিমাণ বাতাস, এত আলো, মানে অনেক ভাল লাগে, কেমন জানি মনে হয় যে একটা গ্রামে গ্রামে আসি, খুব ভাল লাগে, একটা শান্তি শান্তি ফিল হয়। তো শুধু ওয়েট করতেছি কখন লাকি আপু আসবে, তারপর বেড়াইতে পারবো তার বাসায়। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের সব ভাই বোনদের বাসা খুবই ক্লোজ। তো আমরা এটাই চাই আসলে সবাই যেন কাছাকাছি থাকতে পারি, কাছাকাছি থাকতে পারলে আপদে বিপদে বা যার যে কোনো প্রয়োজনে মানে দেখা যায় হুটহাট সবাই সবার কাছে যাওয়া যায়। তো নুহা সব কিছু ভালো করে মানে হোবার দেওয়ার পরে এখন একদম মানে ক্লিন করে ফেলতেছে, কারণ দেখা গেছে বাসারও অনেকগুলো কাজ হয়েছে, আবার সেই সাথে অনেক ধুলা ময়লা তো ছিলই, কারণ অনেক কিছু মুভ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো তার জন্য এটা একদম মানে ওঠার আগে যদি এই ডিপ ক্লিনটা করা হয় না, তখন আর আসলে মানে অনেক দিন পর্যন্ত অনেক ভালো যায়। তো সব ফার্নিচার ফেলানোর পর দেন আবার আরেকটা ডিপ ক্লিন করে ফেললে তখন আরও বেটার হয়ে যাবে আর কি। তো মোটামুটি এখন সব শেষ, এখন আমরা হচ্ছে খুকিয়াপুর বাসার দিকে যাব। তারপর এখানে যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম, এত শান্তি লাগছে খাওয়ার পর, কারণ এত বেশি ক্ষুধার্ত ছিলাম আমরা সবাই। তারপরে রাফান, মানহা, রিয়াম সবাই খুকিয়াপুর বাসেই ছিল, কারণ ভাবি আজকে শপে ছিল যেহেতু। তো ওরা হচ্ছে উইকেন্ড খুকিয়াপুর এখানেই চলে আসে। বাই বাই। তোমার শু, তুমি যাবে? ওকে আপু ভাইয়াকে বাই বাই বলে আসো। আমরাও আজকে আর্লি বাসায় চলে আসি, তারপর বাসায় এসে অনেক রেস্ট করি, কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক দিন পর অনেকগুলো কাজ করতে হয়েছে। আর কারণ পুরো উইক জব করার পর দেন একদিন অফ পাওয়ার পর দুজন মিলে আবার অনেকগুলো কাজ হয়ে গেছে। যাই হোক তারপরে কাজটা শেষ হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার জিনিস। তো নুহাস বলছে চা খাবে, আমি জানি না ইদানিং আমার চা আমার হাতের এত মজা হইতেছে না কেন জানি। তারপরে এটা ট্রাই করছি একটু মজা করে বানানোর, তারপরে নুহাস বলছে নাকি এত বেশি মজা হয় নাই, তার জন্য সে আমাকে টাকা দেয় নাই। কারণ ইদানিং দেখলাম ফেসবুকে ভালো ট্রেন্ড চলতেছে, বউর হাতের খাবার মজা হইলে নাকি জামাই অনেক টাকা দেয়। তো আমি কিন্তু এখনও পাই নাই, তার মানে আমার রান্না ওই লেভেলে যায় নাই আর কি, আমি নুহাসকে বলতেছিলাম।